একটা বা দুইটা মুরগি রোগে আক্রান্ত হয়েছে, সেগুলোর মধ্যে অসুস্থতার লক্ষণ দিয়েছে, আমাদের সমাজের মানুষ কি করে, সেগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট করে, বাকিগুলোকে আগের নিয়মেই পালন করে। একটা সময় দেখা যায় সেগুলো আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়ে পুরা খামারের সবগুলো মুরগি মারা যায়। দেখুন, মুরগি জিনিসটা এমন একটা জিনিস, যদি আপনার একটা মুরগি অসুস্থ হয় তাহলে ভেবে নেবেন বাকিগুলো আস্তে আস্তে অসুস্থ হতে চলেছে। তো এই ভুল কাজটা করা যাবে না। আপনার একটা মুরগি অসুস্থ হয়েছে বা দুইটা মুরগি অসুস্থ হয়েছে বা 10টা মুরগি অসুস্থ হয়েছে, অসুস্থ মুরগিগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট দিয়েছেন, বাকিগুলোকে আগের নিয়মেই পালন করছেন, তাহলে আপনার ওই বাকি মুরগিগুলো বাঁচবে না। একটা মুরগি অসুস্থ হয়েছে মানে সবগুলো মুরগি অসুস্থ হতে চলেছে, সবগুলো মুরগিকে ট্রিটমেন্ট করতে হবে। মুরগির চোখ ফুলে যাওয়া, মুরগির চোখ দিয়ে পানি পড়া, এগুলো হচ্ছে ইনফেকশন করাইজা রোগ। যদি আপনার মুরগির এসব রোগ হয় তাহলে ওই মুরগিগুলোকে আলাদা করবেন, কারণ ওই মুরগি যদি সুস্থ মুরগির সাথে থাকে তাহলে আপনার সুস্থ মুরগিগুলো এই রোগে আক্রান্ত হতে পারে। সেটা হচ্ছে যেই মুরগি অসুস্থ হয়েছে সেগুলোকেও তো ট্রিটমেন্ট করবেনই, যেগুলো সুস্থ আছে সেগুলোকেও ট্রিটমেন্ট করবেন যেন সেগুলো আক্রান্ত না হয়। আর আপনার মুরগির যেই কোনো রোগ হোক, ঠান্ডা, তারপর হচ্ছে রানীক্ষেত, গাম্বুরো, তারপর হচ্ছে কক্সিডিওসিস, তারপরে হচ্ছে বসন্ত গুটি, তারপর হচ্ছে ইনফেকশন করাইজা, যেই কোনো রোগী হোক আপনি সুস্থ মুরগিকেও ট্রিটমেন্ট করবেন, অসুস্থ মুরগিকেও ট্রিটমেন্ট করবেন। একটা মুরগি অসুস্থ হয়েছে মানে সবগুলো মুরগি অসুস্থ, এটা আপনাকে ধরে নিতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বেশি মানুষ যে ভুলটা করে, যে ভুলের কারণে খামারের সবগুলো মুরগি সাফ হয়ে যায়, এক এক করে সব মুরগি ধ্বংস হয়ে যায়। ধরেন একজন মানুষ বাজারে গিয়েছে, তো বাজারে গিয়ে একটা মুরগি ভালো লেগেছে, সেটা কিনে নিয়ে এসে বাড়িতে যে মুরগিগুলো আছে সেগুলোর সাথে ছেড়ে দেয়। এই কাজটা করা যাবে না। আপনার বাড়িতে মুরগি আছে, আপনি বাজার থেকে যদি কোনো মুরগি কিনে আনেন, তাহলে আপনার যদি ভালো লাগে বা আপনার যদি ইচ্ছে থাকে আপনি বাজার থেকে আরও কিছু মুরগি কিনে আনবেন বা বাহিরে থেকে কোনো মুরগি কিনে আনবেন খামার থেকে, তাহলে নতুন মুরগিটা এনে অন্য মুরগির সাথে সরাসরি ছেড়ে দেবেন না। কমপক্ষে 10 থেকে 12 দিন সেটাকে আলাদাভাবে পালন করবেন, যাচাই বাছাই করবেন সেই মুরগিটা সুস্থ কিনা, ভালো কিনা, সেই মুরগিটার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যে মুরগিটা আপনার কাছে আছে সেই মুরগিটার আপনি জানেন সুস্থ কিনা, ভালো কিনা। যেটা কিনে নিয়ে আসছেন অসুস্থ মুরগিও তো হতে পারে, এখন সেটা যদি অসুস্থ মুরগি হয় আপনার বাকি যে সুস্থ মুরগি আছে সেগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তাই বুঝে শুনে আপনার মুরগি যদি মনে হয় যে খামার থেকে মুরগিটা আনছেন বা বাজার থেকে যে মুরগিটা আনছেন সেই মুরগিটা সুস্থ, যেদিন মনে হবে সেদিনই আপনি এনে আপনার অন্য মুরগির সাথে রাখবেন। না হলে আপনি 10 থেকে 12 দিন 15 দিন আলাদা ওই মুরগিটাকে পালন করবেন। আপনি বাজার থেকে কিনে এনে বা খামার থেকে এনে সরাসরি অন্য মুরগির সাথে দিবেন না, এটা মারাত্মক ভুল। এই ভুলের কারণে খামারিদের হাজার হাজার মুরগি শেষ হয়ে যায়। যাদের মুরগি অসুস্থ হয়ে যায় তারা বেশিরভাগ সময় কি করে, বাজারে মুরগি বিক্রি করে দেয়, আবার খামারে মুরগি অসুস্থ হলে কম দামে সেই মুরগিটা বিক্রি করে দেয়। তো আমরা কি করি, লোভে পড়ে সেটা কিনে নিয়ে আসি যে পালন করব, ডিম পাবো বা মাংস হবে, পরবর্তীতে আমাদের যেগুলো আছে পুঁজিটাও শেষ হয়ে যায়। তাই এই ভুলটাও করা যাবে না। আমি যে বিষয়টা বলবো, এই বিষয়টা যদি আপনারা না মানতে পারেন মারাত্মক বিপদগ্রস্ত হবেন। বর্তমানে গরমকালে আপনাদের মুরগিকে দিনের বেলায় ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করা থেকে বিরত থাকেন। যেমন ক্যালসিয়াম আছে, তারপরে হচ্ছে AD3, তারপরে হচ্ছে জিঙ্ক, বিভিন্ন ওষুধ আছে, এগুলো আপনারা প্রয়োগ করবেন। গরমে কি প্রয়োগ করবেন না? আপনার মুরগিকে গরমে প্রয়োগ করবেন, অবশ্যই রাতে প্রয়োগ করবেন। দিনের বেলায় অতিরিক্ত গরমে এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনার মুরগির শরীরটা আরও গরম হয়ে যাবে, তখন আপনার মুরগির হিট স্ট্রোক বা অন্যান্য সমস্যা হতেও পারে। তাই অবশ্যই দিনের বেলায় ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করা থেকে বিরত থাকুন। আর আপনার মুরগিকে যে ভ্যাকসিনেশন করবেন, কৃমির ডোজ করবেন, দিনের বেলায় করবেন না, গরমের সময় যখন গভীর রাত ঠান্ডা সময় তখন হচ্ছে ভ্যাকসিনেশন করবেন। আর সকাল ভোরে চেষ্টা করবেন কৃমির ডোজ করতে, তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, মুরগি পালন করা সহজ যদি আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে পালন করতে পারেন। আপনি যদি মাথায় আইডিয়া রেখে পালন করেন তো আপনারা ভালো কিছু পাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানান। কার কার এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন লিখিন যে উপকৃত হয়েছি, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। এতক্ষণ আপনাদের মাঝে আমি ছিলাম মোহাম্মদ ফাহিম হুসাইন। যদি পেজ থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং কি সুস্থ ভালো মানের মুরগির বাচ্চা একদিন বয়সে। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।